আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি রান্নার রেসিপি নিয়ে। তো আজকে বানাবো ডাল পেঁপে। এই ডাল পেঁপেটা আজকে করেছিলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো তার আগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন। তো ডাল পেঁপে বানানোর জন্য এখানে পেঁপেগুলোকে আমি এরকম কিউব আকারে কেটে নিয়েছি। আর এখানে আমি মুগের ডাল ব্যবহার করব। মুগের ডাল দিয়ে এভাবে ডাল পেঁপে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা চাইলে মসুরের ডাল বা কালাইয়ের ডাল দিয়েও করতে পারেন। 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ ভাজা জিরের গুঁড়া। এবার স্বাদ মতন লবণ দিয়ে মশলাগুলোকে একটু হাত দিয়ে এরকম করে একটু মাখিয়ে নিব, যাতে আদা রসুনটা মিশে যায়। এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিব। এবার পরিমাণ মতন পানি দিয়ে ডাল পেঁপেটা যত সেদ্ধ হয় এরকম পানি দিয়ে দিতে হবে। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই এখনই। দিয়ে কয়েকটা সিটি তুলে নামিয়ে নিব। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গরম পানি এখানে দিয়ে ঝোলের পানিটা অ্যাড করব। ঠান্ডা পানি দিলে আপনারা আবার জাল করে ফোটাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তাই জন্য আমি এখানে গরম পানিটা দিয়ে বলক তুলে নিয়েছি। এবার আমি বাগার দিব। তো কড়াই গরম করে পরিমাণ মতন তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনের কোয়া আমি আধা ছেঁচা করে নিয়েছি। আপনারা চাইলে রসুনটাকে এখানে কুচি করেও দিতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। এবার 2টা শুকনো মরিচও দিয়ে দিলাম, কারণ বাগারে যদি শুকনো মরিচ ফোড়ন দেওয়া যায় তাহলে কিন্তু সেন্টটা খুব ভালো আসে। তো যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো এবার এখানে ডাল পেঁপেটা ঢেলে দিয়েছি। ডাল পেঁপে এখানে ঢেলে দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু জাল করা যাবে না, এতে ফ্লেভার নষ্ট হয়ে যাবে। 2-1 মিনিটের মতন জাল করে নামিয়ে নিতে হবে। এই রান্নাটা একদম সহজ এবং খুব তাড়াতাড়ি করা যায়। তো বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।